আমরা পোস্ট অ্যাড করছি। পোস্ট অ্যাডে আমরা ফর সেলের জন্য অথবা রেন্টের জন্য করতে পারি। আমরা ফর রেন্টের জন্য করছি। এখানে আমরা অপশন সিলেক্ট করছি। আমরা ধরেন ফার্নিশড অ্যাপার্টমেন্ট ক্লিক করলাম। এরপর প্রপার্টি টাইটেল লিখতে হবে। ডিভিশন লিখতে হবে। ডিস্ট্রিক্ট লিখতে হবে। থানা এরিয়া লিখতে হবে। অ্যাপার্টমেন্ট নাম্বার লিখতে হবে। হাউস নাম্বার লিখতে হবে। রোড নাম্বার লিখতে হবে। ব্লক লিখতে হবে। এরপর কন্টিনিউ ক্লিক করতে হবে। এরপরে ফ্লোর কয় নাম্বারে এটা সিলেক্ট করে দিতে হবে। স্কোয়ার ফিট, বেড কয়টা আছে, অল্টারনেটিভ বাথ কয়টা আছে, কমন বাথ কয়টা আছে, ডাইনিং পজিশন, লিভিং পজিশন এগুলো সিলেক্ট করে দিতে হবে। স্টাফের জন্য কোনো রুম আছে কিনা, টয়লেট আছে কিনা, ব্যালকনি আছে কিনা, ফ্লোর টাইপ কীরকম এবং কার পার্কিং আছে কিনা এটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। এরপরে প্রপার্টি কি কি ফ্যাসিলিটিস আছে, যে কয়টা আছে ওই কয়টা সিলেক্ট করে দিতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। এরপরে এখানে ডেসক্রিপশন লিখতে হবে। এখানে চাইলে কোনো লেটার বোল্ড করা যাবে, ইটালিক করা যাবে, আপনি সেগমেন্টেশন করতে পারেন, ফরম্যাট করে দিতে পারেন, ইনলাইন, হেডিংস, ব্লকস, অ্যালাইনমেন্ট এগুলো যেটা যেটা দরকার। এবার ফাইল, আপনি নতুন ডকুমেন্ট নিতে পারেন। এরপরে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। এরপর এখানে ফিনান্সিয়াল অ্যাডভান্স দিতে হবে কিনা, সিকিউরিটি আছে কিনা, সার্ভিস চার্জ আছে কিনা, গ্যাস বিল, পানির বিল কতটুকু দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। এবার এখান থেকে একটা ছবি আপলোড করে দিতে হবে। ছবিটা সম্পূর্ণ পরিষ্কার একটা ছবি। এরপর টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করতে হবে। কমপ্লিট বাটনে ক্লিক করলেই আমাদের প্রপার্টিসটা চলে গেছে। এখন আমরা যদি ব্যাক এন্ডে আসি, এখানে ড্রাফট আকারে এটা জমা হয়েছে। এখানে আমরা অ্যাক্টিভগুলো অ্যাক্টিভ অবস্থায় আছে, ইনঅ্যাক্টিভগুলো ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। এখানে অ্যাডমিন প্যানেল থেকে এই অ্যাডটা আগে প্রিভিউ করবেন। এই যে নিচে প্রিভিউ অপশন আছে, প্রিভিউ অপশন ক্লিক করলে এখানে দেখাবে প্রিভিউটা কেমন। এই যে এখানে চলে এসছে। এরপর আপনি যদি চান পাবলিশ অপশনে ক্লিক করলেই এই পোস্টটা পাবলিশড হয়ে যাবে। এরপরে যদি আপনি চান যে কোনো সময় আনপাবলিশ করতে, আনপাবলিশ অপশনে ক্লিক করলেই আনপাবলিশ হয়ে যাবে। এখন আমরা দেখি আমাদের সাইটে এই অ্যাডটা যুক্ত হয়েছে কিনা। এই যে আমাদের অ্যাডটা যুক্ত হয়ে গেছে। এখন আমরা চাইলে এটাকে আনপাবলিশড করলে এটা আনপাবলিশড হয়ে যাবে, ইনঅ্যাক্টিভ। এখন আমরা একটা পাবলিশড একটা আইটেম আমরা ডিলিট করা দেখি। সেটা হচ্ছে এই যে ট্রাশ অপশনটা ক্লিক করতে হবে।
ট্রাশ অপশনটায় ক্লিক করলে এটা ট্রাশ অপশনে চলে যাবে, আপনার এই অ্যাডটা শো করবে না। অপশনে কিভাবে যুক্ত করবেন, এখানে ক্লাসিফাইড যে অপশনটা আছে, এই ক্লাসিফাইডে যে অ্যাডগুলা দেখাচ্ছে, আমরা এই অ্যাডগুলা এখান থেকে এডিট করতে পারবো। এই যে ক্লাসিফাইড অপশনে আপনি এখানে এডিট বাটনে ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক করে এখানে আপনি ডাটা এডিট করতে পারবেন। এরপরে এখানে আপনি ডেট দিয়ে দিতে পারবেন, এখানে আপনি সোর্স দিয়ে দিবেন, এখানে টাইপ অ্যাসাইন করাই আছে, আপনি সেল অথবা বাই, রেন্ট অথবা সেল ডিফাইন করে দেবেন। এরপর কন্ট্যাক্ট নাম্বার দেবেন এখানে, দেওয়ার পরে আপনি এখানে আপডেট অপশনে ক্লিক করবেন। আর যদি আপনি নতুন করতে চান তাহলে ক্লাসিফাইড অ্যাড নিউ, অ্যাড নিউ অপশনে ক্লিক করলে নতুন একটা আমাদের জন্য পেজ আসবে। এই পেজের মধ্যে আপনারা এডিট করবেন। প্রথমে এই বক্সের মধ্যে আপনি আপনার ডেসক্রিপশনটা লিখবেন, বর্ণনাটা। এরপরে ক্লাসিফাইড ডিটেইলে আপনি এখানে ডেট দেবেন, এখানে সোর্স দেবেন, এখানে টাইপ সিলেক্ট করবেন, এখানে কন্ট্যাক্ট দেবেন। দেওয়ার পরে আপনি যদি এখানে মিডিয়া অ্যাড করতে চান, মানে কোনো ছবি অ্যাড করতে চান, অ্যাড মিডিয়াতে ক্লিক করবেন। অ্যাড মিডিয়াতে ক্লিক করে আমরা এই ছবিটা আমরা যুক্ত করতে যাচ্ছি, তাহলে এই ছবিটা আমরা এখানে ইনসার্ট করে দেব। এই ছবিটা যুক্ত করার পরে আমরা এখানে বর্ণনা লিখব, আমি কিছু ডেমো ডাটা দিচ্ছি। এরপর এই ছবিটার উপরে ক্লিক করে যদি আপনি এখানে সাজায় নিতে পারেন, অ্যালাইন, আপনি যদি লেফটে চান তাহলে এই জিনিসটা লেফটে চলে যাবে, আপনি যদি মাঝামাঝি চান এটা মাঝামাঝি থাকবে। আপনি ছবির উপর ক্লিক করে যদি বামে চান তাহলে বামে আসবে, আপনি যদি চান যে ডানে থাক তাহলে ডানে থাকবে। আপনার ইচ্ছা মতো আপনি অ্যালাইনমেন্টটা ফিক্স করে নিলেন। নেয়ার পরে আপনি যদি এখানে আবাসন কোনো অংশকে লিঙ্ক করাতে চান, মানে এই অংশটুকু আপনি লিঙ্ক করাতে যাচ্ছেন, তাহলে এই অংশটুকু ক্লিক করে এইখানে ইনসার্ট লিঙ্ক একটা বাটন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ধরেন আমরা যদি এখানে ফেসবুকের লিঙ্ক দিয়ে দিতে চাই, www.facebook.com দিয়ে আমরা অ্যাপ্লাই করে দিলাম। এখন এই লিঙ্কে যদি কেউ ক্লিক করে তাহলে সেটা ফেসবুকের সাথে লিঙ্কের সাথে চলে যাবে। এরপর আপনি যদি বোল্ড করতে চান, প্যারাগ্রাফ করতে চান, এই অপশনগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এরপরে আপনি পাবলিশ অপশনে ক্লিক করতে পারেন, সেভ ড্রাফট করেও রাখতে পারেন। আবার প্রিভিউ দেখার জন্য আপনি প্রিভিউ বাটনে ক্লিক করলে নতুন একটা পপ আপ আসবে, এখানে আপনার অ্যাডটা কিভাবে আসছে, ক্লাসিফাইড অ্যাডটা এটা এখানে দেখাবে, এরকম আসবে। এখানে দেখেন আমাদের ছবিটা সুন্দরভাবে এসছে। এরপরে যে থ্যাঙ্কস ফর এই শব্দটা আমরা ফেসবুকের সাথে লিঙ্ক আপ করিয়েছি আমাদের ডাটাগুলো দিয়ে। এইভাবে করে আপনারা যদি পাবলিশ করেন তাহলে এই জিনিসটা পাবলিশ হয়ে যাবে। এবং পাবলিশ করার পরে যদি আপনারা ডিলিট করতে চান তাহলে আপনাদের অল পাবলিশ অপশনে যাব, সরি অল ক্লাসিফাইড অপশনে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা সিলেক্ট করব যে আমরা এই কন্টেন্টটা সিলেক্ট করলাম, এটা আমরা ডিলিট করতে চাচ্ছি। এরপরে আমাদের মুভ টু ট্রাশ অপশনে যে অ্যাপ্লাই ক্লিক করতে হবে, তাহলে আমাদের ডাটাগুলো ডিলিট হয়ে যাবে। আর ট্রাশ অপশন থেকে যদি আপনি একদম সাইট থেকেই যদি ডাটাটা ফেলে দিতে চান, এটা রিসাইকেল বিনের মতো, এটা শুধু আপনার ট্রাশ অপশনটা হচ্ছে আপনার থেকে যাচ্ছে, কিন্তু
আপনি যদি পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে ডিলিট পার্মানেন্টলি করলে এটা পার্মানেন্টলি আপনার সাইট থেকে ডিলিট হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে রিকোয়েস্ট অপশনটা, অল রিকোয়েস্ট। হ্যাঁ, এখানে আমার একটা ঘর দরকার, যার যা যেটা যেটা দরকার সেটা সেটা দিয়ে আপনি করতে পারেন। অ্যাড নিউ বাটনে ক্লিক করবেন। এখানে আপনি যেটা দরকার বা যেটা আপনি টাইটেল দিতে চাচ্ছেন, আই ওয়ান্ট আ হাউস ফর লিভিং। এখানে আপনি আপনার বিস্তারিত আপনার কি কি দরকার এই জিনিসগুলো দিচ্ছেন। দেওয়ার পরে আপনি এখানে সেম অ্যাজ, এখানে কেউ কমেন্ট করতে পারবে কি না এটা সিলেক্ট করে দিবেন। যদি কমেন্ট চান তাহলে সিলেক্ট করে দিবেন, কমেন্ট না চাইলে নাই। হ্যাঁ, দেওয়ার পরে আপনি এটা পাবলিশ করে দিবেন। আপনার ফোন নাম্বার বা আদার্স ইনফরমেশনগুলো এখানে থাকবে। আপনি চাইলে এখান থেকেও ছবি যুক্ত করতে পারেন। এরপর আপনি পাবলিশড অপশনে ক্লিক করলেই একটা পাবলিশড হয়ে যাবে। আপনি এখান থেকে প্রিভিউ করতে পারেন, সেভ ড্রাফটও করতে পারেন। আপনি চাইলে স্ক্রিন অপশনটা এখান থেকে ক্লিক করে এখানে আপনি একটা কলাম চান না দুইটা কলাম চান এটা ডিফাইন করে দিতে পারেন। এরপর আপনি পাবলিশ অপশনে ক্লিক করবেন। পাবলিশড হয়ে যাবে। এরপরে হচ্ছে ইএস ক্যাম্পেইন। আপনি যদি ক্যাম্পেইন সেট আপ করতে চান তাহলে এখান থেকে ক্যাম্পেইন সেট আপ করবেন। আপাতত এই পোর্শনটুকু আমরা পরে দেখব। এটা হচ্ছে আপনার সাবস্ক্রাইবারদের জন্য। আগে সাইটে কিছু ইউজার সাবস্ক্রাইবার আসলে তারপরে আমাদের এই অপশনটা দেখতে হবে। এই অপশনটা আমাদের আপাতত ফাঁকা থাকলো। আমরা সাইট ম্যানেজার অপশনটা দেখছি। সাইট ম্যানেজারে আপনি লোগো আপলোড করতে পারবেন, আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে পারবেন, হেডারের ইমেজ, এগুলো অলরেডি ওয়ালি ভাই খুব চমৎকারভাবে কমপ্লিট করেছেন। এরপরে আপনার এইখানে আপনার কুইক লিঙ্কসের কভারের জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি। ওয়ালি ভাই অলরেডি খুব সুন্দরভাবে নিজেই এটা বুঝে পড়ে ফেলেছেন, এই জন্য ওয়ালি ভাইকে ধন্যবাদ। এই যে এই জায়গাটার আপনি লিঙ্কগুলো দিয়ে রাখবেন। হ্যাঁ, লিঙ্কগুলো দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সাইট ম্যানেজার অপশনে গিয়ে এখানে আপনি যেই লিঙ্কটা আপনি দিতে চাচ্ছেন, যেমন ফ্ল্যাট অ্যান্ড রুমসের জন্য আমাদের অপশন আছে হচ্ছে এখানে ফ্ল্যাটস অ্যান্ড রুমস। এই যে রুমস, এই যে আমাদের লিঙ্কটা হলো উপরে দেখতে পাচ্ছেন। এই লিঙ্কটা কপি করে আমরা এখানে বসিয়ে দেব। এখানে আমরা বসিয়ে দেব। আপনি নতুন আইটেম অ্যাড করতে চাইলে এখানে নিউ আইটেম দিলেই হয়ে যাবে। এভাবে করে আপনি প্রত্যেকটা আইটেম এখানে দেবেন। এখানে ব্যানারের অ্যাডটা আপনি এখান থেকে আপলোড করতে পারেন। এই হচ্ছে আমাদের সাইট ম্যানেজারের প্রথম অপশন। দ্বিতীয় অপশন হচ্ছে আমাদের স্পন্সরদের যে লিঙ্কটা, স্পন্সরের লিঙ্ক করার জন্য এখান থেকে আমাদের আপলোড করতে হবে। আপলোড করে আমাদের এখান থেকে ছবি একটা নিতে হবে। ছবি এখানে আপলোড ফাইলস আপনি ক্লিক করবেন। এখানে যে ফোল্ডারে আপনার ছবিটা আছে এই ফোল্ডারটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে আপনার সাইটের মধ্যে ওই ছবিটা চলে আসবে। ছবিটা চলে আসলে আপনি এখানে ইমেজটা ব্যবহার করতে পারবেন।
ইউজ দিস ইমেজ। এরপর আপনার এইখানে চলে আসলো। এরপর এখানে নাম দিয়ে দিবেন, এখানে তাদের ওয়েবসাইট দিয়ে দিবেন, হয়ে যাবে। আমি ছবিটা ঠিক করে দিই, মোহাম্মদী গ্রুপের অ্যাড ছিল এখানে। আমরা এখান থেকে আইটেম মোহাম্মদী নাম লিখে আমরা সার্চ করতে পারি। এই যে মোহাম্মদী গ্রুপ অফ কোম্পানি, আমরা সার্চ করে বের করে ফেললাম, কারণ এখানে নাম দেয়া ছিল টাইটেলে। আমরা এই ছবিটা এখন ইমেজ ব্যবহার করছি। এভাবে করে আপনি যে শেষে আপনি সেভ বাটনে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। এরপরে কো স্পন্সর, একদম স্পন্সরের মতোই অপশন, খুবই সহজ। এখান থেকে আমরা আপলোড করতে পারবো। এরপরে হচ্ছে মেম্বার্স অপশন। মেম্বার্স অপশনও একই রকমভাবে এখানে মেম্বারদের যুক্ত করতে পারবেন। যুক্ত করার পরে এখানে আপনার সিলেক্ট করে দিতে হবে যে আপনি কোন গোল্ড, সিলভার, ডায়মন্ড, প্রিমিয়াম করে দিয়ে সেভ অপশনে ক্লিক করলেই হয়ে যাবে। সর্বশেষ আমাদের থাকছে হচ্ছে অ্যাড অপশনটা। অ্যাড অপশনে আপনি অ্যাড যেটা দেবেন, এখানে প্রপার্টিসের আইডি চাচ্ছে। প্রপার্টিসের আইডি হচ্ছে যে কোনো একটা আইডির নির্দিষ্ট একটা আইডি আছে। হ্যাঁ, এখানে যেরকম এই আইডিটা হচ্ছে 331 নাম্বার আইডিটা আপনারা মনে রাখলেন। এখানে যদি আপনি 331 দেন, দিয়ে যদি আপনি টাইপ সিলেক্ট করেন যে আপনি সাইড বারে চাচ্ছেন, একটা সাইড বারে মানে হচ্ছে আপনার এই দিকে চাচ্ছেন না উপরে চাচ্ছেন। যদি দুই দিকেই চান তাহলে বোথ দিয়ে দিবেন, আর যদি টপে চান শুধু টপে দিবেন, সাইডে চাইলে শুধু সাইডে দিবেন। দিয়ে আপনি সেভ বাটনে ক্লিক করলেই এই প্রপার্টিসটা ওইখানে সেভ হয়ে যাচ্ছে। এরপরে আমরা দেখব হচ্ছে ওয়াটারমার্ক অপশনটা। ওয়াটারমার্ক অপশনে আপনি এখানে ইমেজ দিয়ে দেবেন। ইমেজ দেয়াই আছে একটা, আপনারা চাইলে ইমেজটা পরিবর্তন করতে পারেন অন্য কোনো অপশন যদি দিতে চান। এখন এখানে আপনাকে শুধু ঠিক করে দিতে হবে আপনি মাঝামাঝি চাচ্ছেন, কোনায় চাচ্ছেন, কোন দিকে চাচ্ছেন, এটা সিলেক্ট করে দিতে হবে। আমি মাঝামাঝি সিলেক্ট করে দেওয়া আছে। এতটুকু করে আপনি এখানে আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি সব ছবিতেই যদি চান তাহলে সব ছবিতেই আসবে, ফুল, লার্জ, মিডিয়াম, মিডিয়াম লার্জ, পোস্ট, থাম্বনেইল। এখন যেটা যেটা আপনার প্রয়োজন ওয়াটারমার্ক অ্যাড করা, আমরা ওই ছবিগুলোই সে ওয়াটারমার্ক অটোমেটিক অ্যাড করে নেবে। করে দেওয়ার পরে আমরা এখানে সেভ বাটনে ক্লিক করব। এরপর আমরা দেখব এই দুই পাশের অ্যাডটা কিভাবে পরিবর্তন করতে হয়। এটা পরিবর্তন করার জন্য আপনাকে একদম নিচের দিকে হিউজ স্লাইড আইডিতে যেতে হবে। এখানে স্লাইডারে অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের প্রথম লিঙ্কটায় ক্লিক করতে হবে। এটা হচ্ছে আপনার
লেফট সাইডের অ্যাডের জন্য 5টা ছবি দেওয়া আছে। এখানে আপনি চাইলে আরও ছবি যুক্ত করতে পারেন আপনার ইচ্ছা মতো। এখানে নিউ স্লাইড 2 নম্বরের যে নিউ স্লাইডটা, এটা হচ্ছে লেফটের জন্য। এখানে যে আপনি নতুন ইমেজ অ্যাড করতে পারেন, এখান থেকে নিউ ইমেজ ক্লিক করলেই চলে আসবে। আপনি যদি এই ইমেজটা দিতে চান তাহলে এটা যুক্ত করে দিতে পারেন। নতুন একটা ইমেজ এখানে যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে গেছে, আমরা ডিলিট করে দিচ্ছি যেহেতু আমাদের এই ইমেজটার প্রয়োজন নাই। হ্যাঁ, করে এখানে সেভ স্লাইডারে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। আমাদের আপাতত দরকার নেই, এই জন্য আমরা রিমুভ করে দিচ্ছি। এভাবে করে যদি আপনার রাইট সাইডের নতুন ছবি যুক্ত করতে হয় তাহলে রাইট সাইডের ছবি আমরা যুক্ত করব, কিন্তু অবশ্যই ছবিগুলোর কোয়ালিটি যেন অনেক ভালো হয় এই বিষয়ে আমি ওয়ালি ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ছবিগুলো যদি ভালো না হয়, যে ঘোলা ঘোলা বা ঝাপসা আসে, সেক্ষেত্রে এই জিনিসটা দেখতে খুবই খারাপ লাগবে। এখানে রাইট সাইডের ছবিগুলো আছে। এখানে আমি আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে ছবির ফ্ল্যাট বুকিং চলছে লেখাগুলো এবং এই যে হোম সার্ভিস মাঝখানে লেখাগুলো, এই লেখাগুলো দেখতে একটু খারাপ লাগছে। এগুলো আর একটু সুন্দর করে কাজ করে দিলে খুব সুন্দর লাগবে দেখতে। যে 5% ছাড় সহ হোম ডেলিভারি ফ্রি, এই লেখাটা আর একটু সুন্দর করে যদি দেওয়া যেত তাহলে জিনিসটা আরও সুন্দর হতো। পিছনের ব্যাকগ্রাউন্ডটা যদি না থাকতো তাহলে আরও দেখতে সুন্দর লাগতো। এই বিষয়গুলো ওয়ালি ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি যতটা সুন্দর করা যায়। এরপরে হচ্ছে আপনার শেষের দিকে আপনার এই লিঙ্কগুলো যদি পরিবর্তন করতে চান তাহলে আমাদের অ্যাপিয়ারেন্সে যেতে হবে, যে উইজিটে যেতে হবে, উইজিট বা কাস্টমাইজে গেলেও হবে। কাস্টমাইজে যে দেখি আমরা উইজিটে গেলাম। এখানে ফুটার টপ এবং ফুটার দুটো অপশন আছে। আমরা ফুটারে দেখছি এই যে সোশ্যাল মিডিয়াতে যে আমাদের এখানে এই ফেসবুকের আইডিটা এখানে বসিয়ে দিতে হবে। যেহেতু আপনাদের এখন বসিয়ে দেয়াই আছে, তো এখানে কোনো কাজ করার জায়গা নেই। পরবর্তীতে আমরা যখন অ্যাপ রেডি করব, অ্যাপটা এখানে আমরা বসিয়ে দেব, তখন অ্যাপটা এখানে চলে আসবে। এই হচ্ছে প্রাথমিক নির্দেশনা এই সাইটের। পরবর্তী এই অংশগুলো সমাপ্ত করার পরে আমরা আপনাদের যদি কোনো সমস্যা থাকে বা অন্য কোনো টপিক সম্পর্কে আরও জানার প্রয়োজনীয়তা থাকে, আমরা পরবর্তী সময় আবার যুক্ত হব। কোনো সমস্যা থাকলে অবশ্যই ওয়ালি ভাইয়ের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।